একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করি। বিএনপি জন্ম তো হয়েছে আমাদের সংস্কারের মধ্য দিয়ে, সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না। এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে। এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা যুদ্ধ হয়ে যাব। ফ্যাসিবাদ আন্দোলনের যিনি আমাদের প্রধান রূপকার, যিনি সুদূরে থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষগুলোকে, যুবকদেরকে যিনি সংগঠিত করেছেন, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, টেক ব্যাক বাংলাদেশ, এই স্লোগান গোটা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছে, অনুপ্রাণিত করেছে আমাদের সেই সংগ্রামী নেতা জনাব তারেক রহমান। আজকে এই সংগ্রামে দীর্ঘ 15 বছর ধরে যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমার সেই প্রিয় ছাত্র ভাই বোনরা, সেই 15 বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, কারাবরণ করেছেন। আজকে আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি যাদের সঙ্গে আমি অনেকবার কারাগারে ছিলাম। কারো পা ভেঙেছে, কেউ চলতে পারছিল না, তারা আজকে যাই হোক আমরা অবশ্যই সমাজে তারা বেরিয়ে এসছে, ছাত্রদের নেতৃত্ব নিয়েছে। আজকে আমি শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষকে, যারা একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করি। আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা, সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা, এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটি ইতিহাসে প্রমাণিত। 31 দফাকে নিয়ে আমাদের চেয়ারের নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন, 31 দফা বোঝানোর চেষ্টা করেছেন, সর্বমহলে গেছেন, সব পেশাজীবীদের কাছে গেছেন। এখনো এই 31 দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা এই সংস্কার চাই। বিএনপি জন্ম তো হয়েছে আমাদের আমাদের সংস্কারের মধ্য দিয়ে। বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি, একদলীয় গণতন্ত্র থেকে, একদলীয় শাসন থেকে, বাকশাল থেকে মুক্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন, মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন, এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত বাজার অর্থনীতিতে এনে দিয়েছিলেন। তারপরে আপনারা জানেন যে দেশে বেগম খালেদা জিয়ার সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা হয়েছে, এবং সবশেষে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বিএনপি ইন্ট্রোডিউস করেছে, করে নির্বাচন ব্যবস্থা যেন কখনোই আপনার কলঙ্কিত না হয় সেই ব্যবস্থাগুলো করার চেষ্টা করেছে। সুতরাং সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আছে। আমরা বিশ্বাস করি এটা একটা চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে, সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। তাই বক্তব্য দীর্ঘ করতে চাই না, আহ্বান জানাতে চাই, আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে, মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যানগার্ড, আমাদের সামনের যে যোদ্ধা তারা, তাদেরকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে, জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে। এবং আজকে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেই প্রয়োজন হচ্ছে আমাদেরকে কিন্তু একটা সাইবার ওয়ার করতে হবে। আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে।
এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা যুদ্ধ হয়ে যাব। আমি তাই আপনাদের অনুরোধ করবো, তোমাদের অনুরোধ করবো যে তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়াও এবং যে সমস্ত মিথ্যা প্রচারও হচ্ছে বিএনপির মধ্যে সেই মিথ্যা প্রচারকে তোমরা সেটাকে বন্ধ করতে পারবে। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধারা, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সেই মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।